মুসা পয়গম্বরকে জিজ্ঞেস করে, আগে থাকতো তরবারি, তোর হাতে কি? কয় লাঠি। কয়টা দিয়ে করস কি? সূরা তহার মধ্যে আসছে। কয়টা দিয়ে আমি কিছু করি না। কয়টাই কি লেগে বেহা কোয়া লাঠি, এটা দিয়ে করস কি? এই লাঠি দিয়ে তোর চাইতে বড়। কে লাঠি? এটা লাঠি দেখতেছো, কিন্তু এটার খুব ক্ষমতা আল্লাহ পাক দিছে। কয় কি? কয় দেখমু। কয় দেখা। মুসা পয়গম্বর সবে মাত্র লাঠিটা ছেড়ে দিয়েছে, ছাড়তে দেরি আছে, বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে। ফেরাউন সেকেন্ডের ভিতরে অগ্নি শিকার মতো, লেলিহান শিকার মতো জ্বলে উঠল। যদি মুসার জাদুর কাছে আমার জাদু না দেখাইতে পারি গো, আমার খোদাইগিরি 1 ঘন্টায় শেষ হয়ে যাইব। মুসা লাঠি থাকলে অন্তত জাগাইলে দৌড় তো দিব। কথা কন না কে? লাঠি শুধু সুন্নাত নয়, লাঠি আত্মরক্ষার জন্য আল্লাহ অনেক কাজ করায়। ঠিক না বেঠিক? এই জন্য তাই না খুদ ভাই আমিও লাঠি রয়েছি, যদি মারামারি লেগে জায়গা তাই ভাবেন নাকি আপনারা? এটা নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে পারবা মাফ না করে তাড়ায়া। ও আমার মুসল্লি ভাইরা, জীবনে কত সময় চলিয়া গেল গো বাবা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ কিছুদিন করোনাকে বিরত রেখে স্বল্প সংখ্যক লোককে আক্রান্ত করতেন, এখন বেশি বেড়ে গেছে। বরঞ্চ বিগত 3-4 দিন এত পরিমাণ বেড়ে গেছে, বিগত দিনের চাইতে বেশি হয়ে গেছে। অতএব সারা বাংলাদেশে এখন এই মহামারী ছড়িয়ে পড়েছে। আল্লাহর কাছে এখন বেশি বেশি তওবা করা ছাড়া, সরকারি বিধিনিষেধ মেনে ছাড়া আর বাঁচা সম্ভব নয়। মেন হলো প্রথম আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, ফজল ও করম ছাড়া সম্ভব না আর বাঁচা। আসলে মানুষের শক্তি দিয়ে কিছুই করতে পারে না, এটা তার প্রমাণ হয়ে গেছে। সারা পৃথিবীতে ভ্যাকসিন দিচ্ছে, করোনার প্রতিরোধের ইঞ্জেকশন পুশ করতেছে, ট্যাবলেট সব আবিষ্কার হয়েছে, মাগার করোনা তাড়ানো যায় নাই। ঠিক না বেটি? তাহলে বোঝা গেছে করোনা কোনো ভ্যাকসিনে যাবে না। এটা তাড়াইবার জন্য একমাত্র ওই করুণাময় আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, সেজদাটা বেশি বাড়াই দিতে হবে। একবারে ভাঙ্গা কোঠের থেকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত বেশি বেশি আল্লাহর কাছে বেশি বেশি সেজদা লাগাইতে হবে। আল্লাহর করুণা ছাড়া এই করুণা যাবে না। দক্ষিণবঙ্গে অর্থাৎ সাতক্ষীরা খুলনা অঞ্চলে এত পরিমাণ বেড়েছে কল্পনার বাইরে। আল্লাহ আপনি আমাদেরকে খাস করে নিজের হাতে বাঁচান আল্লাহ। আর যদি হায়াতে জিন্দিগি 2021 সালেই শেষ হয়ে যায়, ইমানের হাতে নিয়ে যান। এত আতঙ্ক আর ভালো লাগে না। ঠিক না বেঠিক? আসলে মানুষ যখন আল্লাহ আল্লাহ রাসূলের থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাদের পরে আযাব গজব চাপায় দেবে। মানুষ যখন বেশি বুঝতে শিখবে, তখন আল্লাহর গজব তাদের পরে তসবির দানার মতো পতিত হবে। আল্লাহর চাইতে বেশি বুঝছিল একজন ঠাকুর, আপনারা চিনেন, একবার আপনাকে কাছের মানুষ, আল্লাহর চাইতে একটু বেশি বুঝে ফেলছিল। নাম বললে চিনে ফেলবেন, সবাই জানবেন। আল্লাহর চাইতে সবচেয়ে বেশি বুঝছিল, বরঞ্চ বুঝতে বুঝতে এমন একটা পর্যায়ে চলে আসলো সে আল্লাহরই মানে না। নাম ছিল তার ফেরাউন। কি নাম ছিল? জোরে কন। পৃথিবীতে তরমুজ চিনেন না? তরমুজরে কেজি হিসাবে প্রথম বিক্রি করা শিখাইছে এই ফেরাউনা। মনে আমার কথা বোঝেন নাই? এই ফেরাউন ছিল কবরস্থান আর তরমুজের ক্ষেতের ম্যানেজার। কারণ এখনো পর্যন্ত হাদিসে কয়েকটা ফলের নাম আছে, কোরআন শরীফে কয়েকটা ফলের নাম আছে, তার ভিতরে তরমুজ একটা, আঙ্গুর একটা, খেজুর একটা, আনার একটা, বেদানা একটা। এই কয়েকটা ফলের নাম কিন্তু কোরআনে আছে, হাদিসে আছে। সব ফলের নাম কোরআন হাদিসে নাই। তরমুজ কিন্তু একটা জান্নাতের খাবার, আলহামদুলিল্লাহ বলেন। তরমুজ খাইলে মানুষের কিডনি ভালো থাকে, তরমুজ খাইলে ব্রেন ঠিক থাকে, তরমুজ খাইলে যাদের প্রেশার বেশি, প্রেশার ডাউনে আসে। রসুলের যুগে যদি কারো প্রেশার বৃদ্ধি হইতো, তারা রসুল বেশি বেশি দুইটা জিনিস খাইতে বলতেন, তরমুজ আর গাজর। তো তরমুজ আবার সব রোগীর জন্য না।
যারা কিডনি রোগে আক্রান্ত হয়েছেন বেশি বেশি তরমুজ খাবেন। আল্লাহর কুদরতি এই তরমুজের পানিতে আর ডাবের পানিতে আপনার কিডনি আল্লাহ পরিষ্কার করে দিবেন। আল্লাহকে এখন কিডনি রোগীরে ডাইরেক্ট ডাক্তারে বলে ডাব খাওয়াই যাবে না। আল্লাহকে ডাব কিন্তু রসুলের জামানায় কিডনি রোগীদের জন্য 1 নম্বর ঔষধ ছিল। গাজর তরমুজ 1 নম্বর ওষুধ ছিল। এটা কিন্তু আমি ডাক্তারি পড়ছি এই জন্য কই নাই, আমরা হাদিস কোরআন ঘাটাঘাটি করে ডাক্তারের ফর্মুলা বাইর করছি। আর কোরআনই তো সবচেয়ে বড় ডাক্তারি ফর্মুলা, হাদিসই তো দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তারি বই। তো তরমুজ জীবনে প্রথম কেজি হিসাবে বিক্রি করান শিখাইছে ফেরাউন। এই ফেরাউনের কিছু চাস্তো ভাই মনে হয় এরা তরমুজ আইছিল মনে হয় ইরাক থেকে এই দেশে। এই বছর আর 2 বছর ধরে তরমুজ বিশেষ করে সরকারের ধন্যবাদ জানাই, এটার বাইরে সোজা করে লাইছে মাশাআল্লাহ। এখন মোটামুটি নিয়ন্ত্রণ চলে আসছে, এখন আর কেজি মেজি লাস্টে ছিল না। ওরা তরমুজ কিনে পিস হিসাবে, ফেরাউন কিন্তু পিস হিসাবে, কিন্তু ব্যস্ত কেজি হিসাবে। পৃথিবীতে প্রথম, এটা আমার বাজানের বানানো কথা না, কোরআন হাদিসের কথা, প্রথম আজ থেকে 4000 বছর আগে প্রথম এই শয়তান তরমুজ কেজিতে শিখেছে বিক্রি করা। তো এ বেশি বুঝে ফেললো, এমন বেশি বোঝা বুঝলো আল্লাহরে পুরো বাদ দিয়ে দিল। একদিন হঠাৎ করে মজলিসের ভিতরে ডাক দিয়েই বলে ফেললো আনা রব্বুকুমুল আলা। আগে যে আল্লাহ বলতো আনা রব্বুকুমুল আলা, ওইটা বাদ, আমি এখন বড় খোদা। দেখবেন মানুষ যখন প্রতিবাদ করার মতো তার কেউ থাকে না, সে সব কিছু করতে পারে। কথা বলেন না কেন? সব কিছু পারে। তো ফিরাউনের সামনে ওই জামানায় দাঁড়াবার মতো কেউ ছিল না তো। আর তার কিছু ক্যাডার বাহিনী ছিল, তার কিছু লোক ছিল ফিট করা। ওই জামানায় তার কম্পিউটারের যুগ ছিল না, ডিজিটাল যুগ ছিল না। সে ঘন্টার খবর ঘন্টায় পেয়ে ফেলতো, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর সে পেয়ে যেত। কারণ ওই সময় মানুষের দ্বারা মানুষের খবর পৌঁছে দিত ফেরাউনের কাছে। ফেরাউন বলে দিতে পারতো এখন মিশরে কি হচ্ছে, সৌদি আরব কি হচ্ছে, বলতে পারতো। এমন একটা সময় চলে আসলো, 400 বছর বাঁচছে এই শয়তান। 400 বছরের ভিতরে জীবনে কোনদিন মশা মাছিতে এর কাছে ধরে নাই। হঠাৎ একদিন তার কানের ভিতরে খবর আসলো, এমন এক খবর, সে খবর শুনে তার মাথা ধরছে। সুবহানাল্লাহ কবেন না? সে কি খবর যে তোর 400 বছরের জিন্দেগি শেষ। 450 বছর হায়াত নিয়ে আসছে, 400 বছর পর্যন্ত তার বিরুদ্ধে এগেনস্টে কথা বলার মতো কেউ নাই। আর এখন আমার বিরুদ্ধে কথা বলবে সে কে? নাম তার মুসা। নাম কি? চিনেন না? আরে নবীদের নাম যখন শুনবেন তখন বলবে হ্যাঁ চিনি, এটা হলো হাদিস, কোনো কথা নাই, লা শাক্কা ফিহি, চিনি। আর যার নাম আল্লাহ কোরআনে নিজে ডাকতেছে, আর চিনি না মানে অবশ্যই চিনি। ঠিক না বেটি? যদি আপনি 30 বছর তারাবি পড়ে থাকেন কোনো মসজিদে, অথবা 50 বছর তারাবি পড়ছেন, মুসা আলাইহিস সালামের নাম কতবার শুনছেন? আর নিজের পরদাদার নাম আপনি জানেন না, কিন্তু মুসা নবীর নাম এত পরিমাণ শুনছেন, ও কানার ভাই অন্ধর মুখস্থ। কথা কন না কেন? বাজান রে, মুসা পয়গম্বরের ইতিহাস বলার উদ্দেশ্য নয় গো বাজান। আল্লাহর পয়গম্বর মুসা বড় হয়ে গেলেন ফেরাউনের ঘরেই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বুঝায় দিলেন তুই না বলছিলি আনা রব্বুকুমুল আ'লা, তুই সবচাইতে বড় খোদা না রে ফেরাউন, না না রে হামান, না রে সাদ্দাত, না না রে কারুন, না, আমি যে সর্বময় ক্ষমতার মালিক এটাই প্রমাণ করলাম মুসারে তোর ঘরে বড় বানায়া। নমরুদ তুই 1700 বছর বেঁচেছিলি, প্রমাণ করে দিয়েছিলাম আল্লাহর খলিল ইব্রাহিমকে দুনিয়ায় আসতে দিবি না। আমি ইব্রাহিমকে প্রতিষ্ঠিত করে ওয়াইদিবতালা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে এমনভাবে আমার কুদরতি আগুন দিয়ে জ্বালাইয়া এমনভাবে পিকেট বানিয়ে ফেলেছি, ইব্রাহিমকে আটলান্টিক মহাসাগরের ভিতরে নিক্ষেপ করলেও মারার কোনো সিস্টেম নাই।
মূসা পয়গম্বরকে নীল দরিয়ায় ফেলানোর পরেও মারার সিস্টেম নাই। মূসা পয়গম্বরকে মুসার মা জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিয়েছে, আগুনেও তারে পোড়াইতে পারে নাই। জ্বলন্ত চুলার মধ্যে মুসারে 5 ঘন্টা আগে জন্ম নিছে, 5 ঘন্টা আগের পোলারে চুলার মধ্যে ফেলাই দিছে। জ্বলন্ত চুলা পরে নাই, পানিতে পড়ে আসছে। জন্মের পরে পানির মধ্যে সাইডে দিছে মা, পানিতে ভাসতে ভাসতে আইছে ফেরাউনের বাড়ি। আগুনের পরীক্ষা আগেই দিয়ে আইছে, কিন্তু মা ঘরের মধ্যে 5 ঘন্টার ভিতরেই আগুনের মধ্যে ফেলছে, পোড়ায় নাই আগুনে। এরপরে আগুনে না পড়ার পরে ফেলছে পানির মধ্যে, পানিতেও ডুবে নাই। ওই আল্লাহ এখন আছে না নাই? এই আল্লাহ থাকলে করুণা যাইব না কে? ইনশাল্লাহ বলেন। যাবে যাবে ইনশাল্লাহ বলেন, যাবে ইনশাল্লাহ। তবে শুকর আদায় করেন, বহির্বিশ্বে যেইভাবে মানুষ করুণা আক্রান্ত হইয়া মারা গেছে, আমার বাংলাদেশের তুলনামূলক ওইভাবে মরে নাই। এ কথা কন না কে? ডেলি শত শত হাজার হাজার মানুষ মরছে ইন্ডিয়ায়। শীতে জ্বালাইয়া আর একটা জ্বালানোর টাইম নাই, ও জ্বালাই রাখছে, খালি দলা মস্কেরে ফুটবলের মতো করে ফেলছে আগুনের মধ্যে, কোনো টাইম নাই, খালি জল 24 ঘন্টা জ্বলছে আগুন, খালি লোক কাইনাই না ফেলাইছে ইটের বাটার মতো। কন্যা কান্না কেন? আমার কথার এই পর্যায়ে হয় নাই যে একবারে লাইন দিয়ে কবর খুঁচাই থুইছে, খালি আনতাছে আর ভরতাছে, এমন সিস্টেম নাই। আল্লাহ আমাদের অনেক ভালোবাসছেন, অনেক অনেক। আর এটা বিশ্লেষণ করে উলামা একরাম দেখছে একমাত্র এই হেফজোখানা মাদ্রাসার কারণে। এই হাফেজ ছেলেরা কোরআন তেলাওয়াত করছে, কোরআনের বরকতে আল্লাহ করুণা তারাই দিছে। আর যারা কোরআন তেলাওয়াত শুনছে, হাফেজ কোরআনের জবান থেকে অথবা ওই এলাকায় বাড়ি করছে, মাদ্রাসায় বইয়া বই আজান শুনছে 5 ওয়াক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাত দিয়া ওই এলাকা থেকে করুণা দূর করে দিছে। ছোট্ট একটা দেশ, এত ঘন বসতি পৃথিবীর কোনো দেশে নাই। এত দেশ সফর করছে, আল্লাহ পাক দেই নাই যে এত ঘন বসতি বা পৃথিবীর কোনো দেশে নাই। তারপরও দেখেন আমার দেশের তুলনামূলক মরে নাই। কথা কন না কে? সরকারের পাশাপাশি আমার আল্লাহর ফজল ও করম আগে। আল্লাহ যদি ধরে, সরকার কান পৃথিবীর কোন সরকার পারবে না তারা বাঁচাই রাখতে। আল্লাহ শুকর, ছোট্ট দেশ, সরকার যে প্রযুক্তি গ্রহণ করছে, এই দিক দিয়ে আল্লাহ পাকের আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন নাই, ট্যাবলেট নাই, আনে তাও ভাড়া করে আনতে হয়। কত ট্যাক্স ম্যাক্স চায়না দেয়, কতবার নাক ছিটকায়, ইন্ডিয়া দিতে যাইয়া 14 বার আবার না করে, কত কিছু করার পরেও আল্লাহর মেহেরবানিতে আমার দেশ অনেক ভালো। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ কোন। আল্লাহর সাথে বেশি বোঝা যাবে না। আল্লাহর সাথে যেই বেশি বুঝছে ওই মরছে, ঠিক না বেটি? মুসা পয়গম্বরে 18 বছর পর্যন্ত পালছে ফেরাউনের ঘরে। 18 বছর পালার পরে লেগে গেল বাপ বেটা, কারণ পালক বাপ তো লেগে গেল, দুকা দেখলো পরে আমি পালছি, বেতন দেওয়ার মার কাছে দুধ খাওয়াই পাললাম, ও এখন আমার শত্রু। মুসা পয়গম্বর শুরু করে দিলেন টক্কর, খোদা এক, তার বিধান ছাড়া দুনিয়ার কোনো মানুষের বিধান মানি না। ফেরাউন বুঝলে এটা রাখলে অসুবিধা আছে। মুসা আলাইহিস সালামের 22 বছর বয়স, আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম কেন দেশান্তর হইলেন? দেখবেন কোনো ক্যাডার কোনো এলাকা যদি ছাড়তে হয়, ওইখানে একটা অঘটন ঘটাইতে হয়, ঠিক না বেটি? মুসা অঘটন একটা ঘটায় আলাইছে। সে কি অঘটন! হায় হায়, রাস্তা দিয়ে যাইতেছে ফেরাউনের বাড়িতে, এমনি মন মাথা খারাপ, ফেরাউন এত বুঝায় কথা শুনে না, উল্টাপাল্টা কয়, খালি খোদার বিরুদ্ধে কয়। মুসা আলাইহিস সালাম কয়, তুমি পারলে এতদিন পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে সূর্য উঠতো, পশ্চিমে অস্তমিত হতো, পারবা না এটার উল্টাটা করতে? কয় না, এটা পারব না। তা কি পারবা? কয় এটা স্যার আর পারবো। আচ্ছা ঠিক আছে, এটা কাজ করো। কি? আল্লাহ তো পারি ইউহয়ী ওয়া ইউমীত, মানুষ মারতে পারে, জীবিত করতে পারে। কয় এটা পারি। কয় কেমনে? একটারে দৈরে না, কয় দিয়ে জবাই এটারে, আর একটারে দৈরে না, কয় দিয়ে ছেড়ে দে, দেখ মারতেও পারি বাঁচতেও পারি। মুসা আলাইহিস সালাম কে, আরে কাঠটা বদমাইশ। আচ্ছা ঠিক আছে, এইটাও না বুঝলাম, তোমার আর বোঝানো যাবে না, আমি তোমারটা খাইছি বিদায় তোমার কাছে ঋণী। তবে একটা কথা কই, একদিন বুঝবা, সেদিন আর তোমার পাশে কেউ থাকবে না। কয় সেই দিন আমার জীবন আইব না। নাউজুবিল্লাহ বললেন না? সেই দিন বলে আর জীবন আইব না।
মুসা আলাইহিস সালাম মনটা খারাপ, নাস্তা মাস্তা না করে দেখবেন পোলাপান মা বাপ যদি কথা না শুনে নাস্তা না করে যায় আরেক জায়গায়, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম তো মানুষ, সে তো ফেরেশতা না, তারও তো রাগ করা, রাগ কথা শুনে না বিদায় মুসা আলাইহিস সালাম যাইতেছে, এই রাগের উপরে দেখে আর এক পয়েন্ট রাগ বেড়ে গেছে, দেখে মুসার বংশের লোক তার আপন চাস্তবার তাওই হ্যাঁ রে ফেরাউনের এক বংশের আপন, ফেরাউনের বংশের এক লোক হ্যাঁ রে খালি হুদাহুদি থাপড়াইতেছে, কোনো কথা নাই, খালি মারতাছে খালি মারতাছে। মুসা আলাইহিস সালাম কলারটা ধরে কয়, কিরে ভাই এই লোকটার এইভাবে মারা, একটা কুকুরও তো এইভাবে পিটায় না, কাজ আমি খোদার চাস্তো ভাই। মুসা আলাইহিস সালাম কয়, তুমি খোদার চাস্তো ভাই তো তুমি আমার চাচাও, চাচা এটা মাইরো না, এটা নিরীহ মানুষ, এটা পছন্দ করে না, তোমার খোদার কাছে যে কেউ একটা নিরীহ মানুষ এইভাবে থাবড়ানো উচিত, এইভাবে লোকটার কান পট্টি গরম করে দিয়েছো থাপুর দিয়া, রক্ত বেরিয়ে গেছে, এটা লোকটার গাল দিয়ে রক্ত বেরিয়ে গেছে, তারপরে তুমি মারো। কয় জানো সর অপরাধকে কি, ওর কাছে আমি উটের দুধ চাইছি, ও কয় তোমার কাছে দুধ বেচবো না, ওর সাহস কত বড়, আমরা খোদার চাস্তো ভাই, আমার কাছে দুধ বেচবো না, আমার খোদায় উটের ভিতর দুধ দেয়। মুসা আলাইহিস সালাম কয়, তোমার খোদাই দেয়, তোমার খোদাই দেয় আর আমার খোদাই দেয়, দেয় বেটা বেচবো না জোর করে, এলো অপরাধ। আচ্ছা ঠিক আছে, অপরাধ যদি হয়ে থাকে আজকে না কালকে তুমি দুধ নাও, কারণ আজকেই নিমু। মুসা আলাইহিস সালাম কয়, বাইরে তোমারও রাগ আছে, আমার রাগ কিন্তু ব্যাংকে রাখি নাই, এমনি মাথা মুতা গরম আছে, নাস্তা করি নাই। পট করে কয়, তুমি আমাগোটা খাইয়া আমার স্বাস্থ্য বাড্ডা খাইয়া বড় হইয়া এখন তুমি আমার লগে আপল্লাও বেটা, তুই আমার পক্ষে কথা না কইয়া ওই গরিবের পক্ষে কথা কস। মুসা আলাইহিস সালাম কয়, ভাই এখনও কিন্তু 2 নাম্বার সিগন্যাল দিলাম, 1 নাম্বার সিগন্যাল শেষ। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা, সূরা আম্বিয়ার ভিতরে আসছে। মুসা আলাইহিস সালাম বলে, ভাই নাম্বার কিন্তু 2 নাম্বার গিয়ার উঠলো। এই কথা কর সাথে মুসার কলার ধরছে। মুসা কয়, আমি কিন্তু একটা সিঙ্গেল দিমু খালি। কয় দিতে পারলে? মুসা কয় 3 নাম্বার সিগন্যাল। কয় দিতে পারলে? মুসা কয়, আর না, আমার আল্লাহ 3 বারের বার আর ক্ষমা করে না। খালি বাম হাত দিয়ে সিগন্যাল, খালি এই 4 আঙ্গুল দিয়ে একটা মারছে, ওর কান দিয়ে গাল দিয়ে নাক দিয়ে ঘিলু বেরিয়ে গেছে গা। আরে সুবহানাল্লাহ, জোরে কইতে পারেন না? আপনি তো আধা ঘন্টা ঘুষাইলো মাথা পাঠাতে পারেন না, আর মুসা খালি সিঙ্গেল একটা থাপড় দিছে কান জড়ায়া, ওর কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে ঘিলু বেরিয়ে গেছে গা। আল্লাহ কি দিয়েছে নবীদের হাতে, যেরকম মারহাবা। হুজুরের চাচা উতবা সাহেবা, উতবা বিন রুবিয়া, এই বেঈমান গুলারে নবী বদরের যুদ্ধে খালি তরবারি দিয়ে আঘাত করে নাই, আর কোনো কিছু করে নাই, বিশ্ব নবীর সামনে আসছে মারার লাইগা বদরের মাঠে। আমার নবী তারে শুধু তরবারি পিছনের, অর্থাৎ একটা কালি সড়কি, এই সড়কির পিছনের যে বাঁশ থাকে, কুঞ্চি থাকে, এই কুঞ্চির একটু অ্যাসড় লাগছে এখানে, এই কুঞ্চির অ্যাসড়ে বেঈমান গাধার মতো চিল্লাইতেছে। তা আবু জেহেল কয়, এই যুদ্ধ করলাম 1 ঘন্টা, তুই সারের মতো চিল্লাস, তোরে মারছে কোন জায়গা? এখানে একটু অ্যাসড় লাগছে, তাও কালির একটু অ্যাসড়, তা কোনো রক্ত বাইরে নাই, তুই চিল্লাস কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অ্যাসড়ও দেয় নাই তোরে? এটা আমার কথা না, বুখারীর হাদিস, কিতাবুল মাগাজি। এই বেঈমান বলতেছে, আরে আবু জেহেল্লা, মুহাম্মদ এই কালির আসর না যদি থুতু মারতো তাও আমি শেষ হয়ে যেতাম। তুই তো দেখতাছ একটু কালির আসর লাগছে, এটা আসর না, আমার কলজাটা 2 টুকরা করে ফেলছে, এত যন্ত্রণা। এটা নবীদের মুজিজা। এটা তো কেদর আলী আর সদর আলীর থাপ্পর না, মুসা নবীর থাপ্পর। 22 বছর বয়সের ঠাকুর জাগায় দাবায় লোকটা মারা গেছে কয়েক মিনিটের ভিতরে। মুসা কয়, নাস্তা আর বুঝে হইল না মিশরে, আর নাস্তা এই দেশে নাই, জায়গা মাদা এনে এই যে ওরে থাপুর দিয়া গেছে গা শ্বশুরের দেশে, যেরকম মারহাবা, 1 থাপ্পড় দিয়ে শ্বশুর বাড়ি গেছে গা। সাগরটা পাড়ি দিয়া মাদায়ন চলে গেছে, সেখানে যাইয়া শোয়েব নবীর বাড়িতে থাইকা নবুয়াতি পাইয়া বিয়া কইরা ফেরাউনের কাছে আবার আসছে। যখন ফেরাউনের কাছে আসছে তখন আর বয়স হলো 400-র উপরে, তখন চোখে একটু গেমটি মারছে, মুসারে আফসা আফসা দেখে আর কয়, তুই আমার সেই মুসা না? মুসা পয়গম্বর বলে, আমি সেই মুসা, কিন্তু একটু ডিফারেন্স হয়েছে, একটুখানি পরিবর্তন হয়েছে। সেটা কি?
গায়ে গতরতে সুন্দর হয়েছে, চেহারাটাও সুন্দর হয়েছে তুই। মুসা কয় এটাও পরিবর্তন নাই, আমার ভিতরে একটা রং ধরছে, নবুয়াতির রং আল্লাহ আমার ভিতরে লাগায় দিছে। তুই বলে বিয়ে করছ? হ্যাঁ। তোর শ্বশুরের নাম কি? সেও নবী, সোয়েব নবী। তাই? আরে সোয়েব নবী তো আমার বান্দা। নাউজুবিল্লাহ বলেন না। সারা দুনিয়ার খোদা হইলে হার বান্দা হয় না? মুসা আলাইহিস সালামকে সবই বুঝলাম, একদিন আমার নবুয়াতির রং ছিল না, এখন নবুয়াতির রং লেগেছে। সারা পৃথিবী একদিকে, আমার রব্বে কারিমের হুকুম একদিকে। তোর শক্তি বেড়ে গেছে, তোর শক্তি কি আছে? এ মুসা কয় আমার শক্তি কিছু নাই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক তিনি, উনি কিছু করাইলে আমি করি। বেটা কি একটা ব্যাস দোস্তর, আমার বাড়ি যখন ছিলি কি ডাটের পাঞ্জামি তোরে পরাইতাম, কি দামি দামি জুব্বা পরাইতাম, কি পাগড়ি তোরে দিতাম, তরবারি সবসময় হাতে থাকতো, কি একটা ব্যাস দোস্তর, গন্ধ কয়, পাঞ্জাবের চুল নাই, পাগড়ি একটা লইসের কত মাস ধোস না। মুসা পয়গম্বর বলে, পয়গম্বরদের সাথে আল্লাহ একটা মজেজা আছে, কোনোদিন দুর্গন্ধ হবে না। ওরা 5 বছর গোসল না করলে আল্লাহর পয়গম্বরদের শরীরে কোনো দুর্গন্ধ আসবে না। দুর্গন্ধ তোর গালের মধ্যে আর নাকের মধ্যে, ঠিক না বেটি? মুসা পয়গম্বরকে জিজ্ঞেস করে, আগে থাকতো তরবারি, তোর হাতে কি? কয় লাঠি। কয়টা দিয়ে করস কি? সূরা তহার মধ্যে আসছে। কয়টা দিয়ে আমি কিছু করি না। কয়টাই কি লেগে বেহা কোয়া লাঠি, এটা দিয়ে করস কি? এই লাঠি দিয়ে তোর চাইতে বড়। কে লাঠি? এটা লাঠি দেখতেছো, কিন্তু এটার খুব ক্ষমতা আল্লাহ পাক দিছে। কয় কি? কয় দেখমু। কয় দেখা। মুসা পয়গম্বর সবে মাত্র লাঠিটা ছেড়ে দিয়েছে, ছাড়তে দেরি আছে, বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে বলি এই সাপটা কত বড়, আমি বলি নাই, কোরআন শরীফে আল্লাহ বলেন এই সাপ যখন আকার ধারণ করছে লাঠি, এর গালের ছিদ্র 40 ফুট। আরে আরো জোরে কর, 40 ফুট চিনেন না? তাহলে বুঝেন এটা কত বড় আকার ধারণ করছে। কোরআনে আসছে মুসা পয়গম্বরই দৌড় শুরু করছে সাপের দৃশ্য দেখা। আল্লাহ বলে, মুসা তুই দৌড়াস কে? এইটা কি হইল? এইটা কি? এ কত বড়, আমার জীবনে এত বড় সাপ দেই নাই। আল্লাহ বলে খুশবিয়া দিক, ধর হাত দিয়া। ধরছে আবার লাড়ি। ফেরাউন ডরাইছে, ফেরাউনের বিবি ডরাইছে। শুধু তাই নয়, ফেরাউনের যে পালক একটা মাইয়া ছিল, এটা তো উঠে 3 নাম্বার ছাদে যেয়ে উঠছে। ওর সেলাবেলা গেটু মেটু স্ক্রু টাইট মাইট একটাও মুসার সামনে নাই, সব দৌড়ে সাইরা, মন্ত্রী পয়সা সব দৌড়ে। মুসা তোর নবুয়াতির রং লাগে নাই রে মুসা, তুই জাদুকার হইছ। ওই জামানায় সবচাইতে বড় একটা খেলা ছিল, এখন বাংলাদেশে নয় সারা পৃথিবীতে একটা খেলায় সবচাইতে বেশি রং লাগছে, সেটার নাম ক্রিকেট খেলা। কথা বল, পাগলে বুঝে, ছোট্ট পোলায় বুঝে, বুড়াও বুঝে, সবাই বুঝে। আর এটা দেখার লেগে সবাই পাগল। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমনকি ছোট্ট পোলা কিছু বুঝে না, হেও বুঝে। বুঝে কি বোঝে না? আর ওই জামানায় এই খেলা প্রসিদ্ধ একটা খেলাই ছিল, যেটা সারা পৃথিবীর মানুষ জানতো, সেটা হলো জাদু খেলা। এই জাদু খেলা দেখার লেগে, ক্রিকেট খেলা দেখার লেগে যদি করোনা না থাকতো, এই যে খেলা গেল কয়েকদিন আগে, দেখেন নাই? কিন্তু বুঝিও না, দেহিও না, খালি দেহি পেপার পত্রিকায়। খেলা যদি ওপেন থাকতো, আর যদি কোনো দেশ খেলতে আসে, হাজার হাজার মানুষ টিকিট কেটে ঢুকে, ঠিক না বেটি? এমনকি জুমার নামাজও বাদ, তারাবিও বাদ, রোজাও বাদ, খেলা দেখতে হইব। কি নিশার খেলা এটা! আর ওই জামানায় খেলা ছিল মারাত্মক খেলা। সপ্তাহে সপ্তাহ না খাইয়া, খাওয়ন দাওন পকেটে করে নিয়ে যায় গ্যালারিতে বয়ে থাকতো জাদু খেলা দেখার লাগে। ক্রিকেটের চাইতে, ফুটবলের চাইতে ভয়ঙ্কর। বাজানরে মুসা পয়গম্বরকে বনে ফেললো তুমি জাদুকার। ফেরাউন সেকেন্ডের ভিতরে অগ্নি শিকার মতো, লেলিহান শিকার মতো জ্বলে উঠলো।
যদি মুসার জাদুর কাছে আমার জাদু না দেখাইতে পারি গো, আমার খোদাইগিরি 1 ঘন্টায় শেষ হয়ে যাইব। মুসা যদি আজকে কিপ্তি বংশের বাজারে যাই এই লাঠি ছেড়ে দিয়া কয়, এক খোদার বিশ্বাস করবি, তা না হলে বাড়ি ঘর শুদ্ধা, তোর বিল্ডিং শুদ্ধা আমার সাপে গিলে ফেলবে। মানুষ ডরে আমারে বাদ দিয়া মুসার খোদারে মাইনা নিবে। কথা কন। আর ওই জামানায় যে যত জাদুতে জিততে পারতো তার ক্ষমতা বেশি। ফেরাউন সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদ ডাক দিল। আমি যে বলছিলাম আনা রব্বুকুমুল আ'লা, আমার খোদাইগিরি টিকাই রাখার জন্য কি কি দরকার, কয় মুসার কি কি পারে, কি কি জাদু দেখাইতে পারে, তার এগেনস্টে আপনারও দেখাইতে হবে। আমার আছে মুসা দেখাইতে পারে লাঠি ছেড়ে দিলে 40 ফিট লম্বা ঘা করা বিশাল বড় ফণাযুক্ত একটা সর্প হয়ে যায়, তার বডিটা হয়ে যায় প্রায় অনেক দূর পর্যন্ত। তোমরা এখন বলো এই 200-700 ফুট লম্বা সাপটা এত বড় ফুট, তার গাল মনে হয় বিল্ডিং শুদ্ধা গিলে ফেলবে, তার জিহ্বার ভিতরে এমন অগ্নি শিশিকা বের হতে থাকে, মানুষ ডরে একদিকে দৌড়ায়। এই জাদু বিদ্যার উপর দিয়ে বিদ্যা বানাইতে হবে। জাদুকার কারা আছে সারা পৃথিবীতে এলান করে দাও গো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি যে সর্বময় ক্ষমতার মালিক, এটা টেস্ট করতে হবে। জাদুকার গুলি নিয়ে আসা হইল। বাজানরে একটা প্রশ্নের উত্তর দিবেন, যারা ক্রিকেট 20-20 খেলে দেখবেন তাদের গায়ের কিন্তু জার্সি কাপড় চুপুর একরকম। কথা কোন না, শ্রোতারা আর খেলোয়াড়দের কাপড় এক। হে কথা কর না কে? খেলোয়াড়দের গায়ের গেঞ্জি হয়তো গ্রামীণ দেয়, তা না হলে ওয়ালটন দেয়। এক এক কোম্পানি এক এক গেঞ্জি দেয়, ওর কোম্পানির অ্যাডের লাইগা। আর এই জার্সির পিছনে তাদের কোটি কোটি টাকা খরচ হয়। কথা কর না কে? শুধু এক খেলোয়াড় থাকবে, সারা পৃথিবীতে দেখবে। ফেরাউন বলেন এই হাজার হাজার মানুষ গ্যালারিতে আসবে, কাপড় তো সবার এক থাকা যাবে না, জাদুকারদেরকে এক কোয়ালিটির কাপড় পরায় ফেলা। ওরা তো খেলোয়াড়, বোঝেন নাই? হ্যাঁ মুসা, তোমার জন্য এক সেট বানানো হয়েছে, তুমি পড়ো, তুমি জাদুকার, তোমার কাপড় দিলাম, তোমার সবাই বুঝবে যে তুমিও একজন খেলোয়াড়, ওরাও জাদু খেলোয়াড়, তুমিও জাদু খেলোয়াড়, সব এক কাপড় পড়ো। মুসা কয় তোমার কাপড় তোমার কাছে থাকুক, রব্বে কারিম আমার একটা কাপড় দিয়েছে, এটার নাম নেস পোশাক, এটা সুন্নাতি লেবাস, এটা খুলবো না, যদি খোলো আবার লাড়ি সারমু। ফেরাউন বিপদে পড়ে গেছে, লাড়ি সারলে যদি আবার আমারে ধরে, ডাক দেখে হুন বাতিজা, কয় বাতিজা কাসকা, তুই তো আমার পালক বাপ, কেন বাপ তা ওই সব বাপ, তুই আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী, আমি আমার নিষ্পোশাক আমার পরিধান করা থাকবে, তাহলে লাড়ি কিন্তু তোর সামনে সারমু। কয় না তোর মাপ চাই, তুই লাড়ি আমার সামনে সারিস না, ওইখানে সারিস। এখন কি করতে হবে? কয় আমাকে যেই পোশাক আছে নবিয়ালা পোশাক, এই পোশাক আমার থাকবো। তাফসিরে দেখবেন মুসা পয়গম্বর বলেন নাহলে লাঠি কিন্তু সারমু, ডরের চোটে কয় না, তা তোরটাই থাক, একটা কাজ করি, তোর যে লেবাস আছে এই লেবাসে সবাইরে করে দিই। সুবহানাল্লাহ, ডাইনিং টেবিলই যে করে। এ মুসলমানের পোলা, এই যে মাদ্রাসার তালবে ইলমগুলো পাগড়ি মাথায় দিয়েছে, সাদা জামা পরিধান করছে, তোমার পাঞ্জাবির দাম আছে 5000, আর ওর পাঞ্জাবির দাম আছে হুদা 700, আর বানাইতে নেছে 600। এই 1200 টাকার পাঞ্জাবি জামা আর তোমার হলো 5000 এক পাঞ্জি। এটা গায়ে দিয়ে খাড়াও তো ওই তালবে ইলমের কাছে, তোমার চাইতে আরো সুন্দর ওরে লাগে। ফেরাউন তো এই জামানায় বহুত টাকা খরচ করে জার্সি বানাইছে এই খেলোয়াড়দের মতো, ওয়ালটন অথবা গ্রামীণ অথবা বাংলা লিঙ্ক, কত টাকা খরচ করছে জার্সির পিছনে, পোশাকের পিছনে। আর মুজা তো সাধারণ পাঞ্জাবি, যেটারে কইছে ঘৃণা করছে, তোর একটা পাঞ্জাবি হইলে বেটা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ কয় প্রথম আমি দেখাই দিলাম আমি সর্বময় ক্ষমতার মালিক। মুসার যেই নিজ পোশাক কাপড় তো সব জাদুকার ওই কাপড় পরাইছি। মুসা পয়গম্বরের যেই কাপড় যেই জুব্বা সব হ্যাগো, সব মাঠে নামছে। ওই জামানায় ফেরাউনের পক্ষে ৫,০০০ জাদুকার, আর এই পক্ষে শুধু মুসা একা। মুসা আলাইহিস সালাম পাঞ্জাবিটা পরিধান করে মাঠে নামে কয় আল্লাহ, ও আল্লাহ, আগের বার ছাড়ছিলাম সাপ হয়েছিল, এইবার হইব তো। আল্লাহ কয় মুসা মাথা ঠিক আছে তোর, খালি সাপ না তুই কি বানাইতে চাস? কয় তো এখন না, আমি তুমি একটু পরীক্ষা করে দেখি। মধ্য মাঠে গেছে, আল্লাহ এখন বাঘ বানাও তো। কয় সাইরা দে, সাইরা দিছে। মুসা বাঘ দেখে দিছে দৌড়। আল্লাহ কয় দৌড়াস কয় যে বাঘ, কয়টা তো তোর লাডি, কয় কদি বাঘ। মুসা পয়গম্বর বুঝে ফেললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক ফেরাউন না, আমার আল্লাহ। কে কে কে? যে আল্লাহ একটা লাডি রে, গাছের লাডি রে বাঘ বানাইতে পারে, সাপ বানাইতে পারে, ওই আল্লাহ করুণা তারাইতে পারে না? চাওয়ার মতো চাইতে পারি না, তাই যায় না। ঠিক না বেটি? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই ঠিক আছে। মুসা পয়গম্বর এগুলো ভাইবেন না ঐতিহাসিক আলোচনা, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আমি যে কথাগুলো বলতেছি, মুসা পয়গম্বর বললেন, সূরা আম্বিয়ার ভিতরে আসছে, হ্যাঁ আমি রেডি, তোমার জাদুকারে রেডি। ৫,০০০ জাদুকার, এক মুসার যেই পোশাক তাগো সেই পোশাক। আমার আল্লাহ কয় জিবরাইল রে, যদি ওর আমার দুশ্মন, মুসার দুশ্মন, কিন্তু লেবাস ত্যাগ হয়ে গেল না। আমি আল্লাহ সবই পারি, এটা কাজ কর। ওরা যখন মুসার কোয়ালিটিতে কোয়ালিটি হয়ে গেছে, ওদের ভিতরে হেদায়েতের মালা ঢুকাই দে। ওরা যদিও পরে ফেরাউনের পক্ষ লয়ে আইছে, এই ৫,০০০-এর আগে হেদায়েতের মালা ঢুকা। আমার আল্লাহ হেদায়েত দিতে আছে, আর তোমরা বয়ে বয়ে সুবহানাল্লাহ আসতে কইবা। আরে সুবহানাল্লাহ এমন একটা শব্দ, যেই শব্দটা আপনারা এখন বলতেছেন, ৫,০০০ এই সৈন্যগুলি সুবহানাল্লাহ এত জোরে বলছিল ওই জাদুর মাঠে বসে, যে আমার আল্লাহ খুশি হইয়া তাদের ভিতরে ঈমান ঢুকাই দিছে। কেন বলছিল তাও শুনেন এখন, এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। এই ৫,০০০ কেন সুবহানাল্লাহ বলছিল? মুসা পয়গম্বরকে বলা হইল, আগে তুমি দেখাবা না আমরা দেখাবো। সবাই কিন্তু একই কোয়ালিটির কাপড় চোপড়। চারদিকে মুসার কারণে পুরা মাঠটাকে, জাদুকারের পুরা গ্যালারিটা, পুরা খেলার গ্যালারিটা ফেরেশতার আসমান মতো ঘিরে ফেলছে। রহমতের চাদর আল্লাহ খুলে দিছে, রহমতের বৃষ্টি নাযিল করা শুরু করে দিছে মুসার কারণে। মুসা পয়গম্বর বলেন, আপনারা আগে দেখাবেন না আমি দেখাবো? কেন আপনারা দেখেন। কেমনে দেখাবে? তারা মাজার মধ্যে রশি লইছে, হে যদি লাঠি দিয়ে সাপ বানাইতে পারে, আমরা রশি তো সাপের মতো এমনি লম্বা, ওইটা দিয়ে বানাই। এখন যদি কন হেরা কি জাদুবিদ্যা জানে যে হেরাও সাপ বানাইলো? সব কিছুর মালিককে আল্লাহ বলে, শয়তানরে শয়তানি করাইয়া একটু দেখাই দেই যে শয়তানি কদ্দুর করতে পারোস, লাস্টে দেখাই দেবো আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। ওই জামানায় জাদুবিদ্যা এরকম ভাবে ছিল যে তারা জাদু দিয়া বড় বড় রশি দিয়া সাপ বানায় হালাইছে, বড় বড় সাপ বানায় ফেলছে, মুসার দিকে তাড়ে যাচ্ছে, কিন্তু মুসার সামনে যে হেরা সবাই সেজদা দিতেছে। মুসা পয়গম্বরের সাপ একটারে মাথায় নিয়ে হাতে নিয়ে বলতেছে কই, আবার অগদিক তাড়ায়া যায়। মুসা বলে কেউ ভয় পাবে না, ওলা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, আমার আল্লাহ বলেছে মুসা ভয় পাইস না, আমি তোর সাথে আছি। আপনারাও ভয় পায়েন না, জাদুবিদ্যা যারা আসছেন, যদি আপনারা আমার প্রতিপক্ষ ভাইরা, কিন্তু আপনারা এগেনস্টে আসছেন, কোনো ভয়ের কারণ নাই, আল্লাহ আপনাদের সাথেও আছে, আমার সাথেও আছে। বাজান এই কথা বলার সাথে মুসা বলে এখন আমারটা দেই, কয় দে। ফেরাউন এই দৃশ্য দেখে বাবা অনেক আনন্দ চিত্তে নাচতেছিল, নট্টুকের বংশে নাচতেছিল। এই বেঈমান আমার জাদুবিদ্যা যারা শিখছে সবাই মুসারে এখন গিরাস করে ফেলবে, বড় সাপ ছোট সাপ সবাই সাপ বানিয়ে ফেলেছে। মুসা পয়গম্বর বলে এখন আমারটা শুরু করার দরকার। বিসমিল্লাহ বলে লাঠিটা যখন ছেড়ে দিয়েছে গো বাবা, আগেরটার যতটুকু ছিল এর 10 গুণ লম্বা হয়েছে। মুসা পাশে বসিয়া কয় ধর। জাদুকার যারা ছিল দৌড়ে ফেরাউনের মঞ্চের দিকে। ও মুসলমান ভাইরা রে,
মুসা পয়গম্বর বললেন, আপনারা কেউ যাবেন না, আপনাকে রশির সাপে যেরকম কাউরে কামড়াবে না, আমার লাঠিতে আমার অর্ডার ছাড়া কাউকে ধ্বংসন করবে না। আর আমার লাঠিতে ধ্বংসন করা লাগবে না, শুধু একবার যদি জিহ্বা দিয়া নিঃশ্বাস দেয়, এই জামানা এই এলাকা নয়, সারা পৃথিবী জ্বালায় পোড়াই দিতে পারে আল্লাহ। এই শব্দ শোনার সঙ্গে 5000 জাদুকার বলে ফেলেছে সুবহানাল্লাহ। মুসা বলে আল্লাহু আকবার, তারা বলে সুবহানাল্লাহ, তারা বলে আল্লাহু আকবার। সাপে বাবা তাদের জাদুবিদ্যাগুলো একটা করে খাইতাছি, এমনকি তাদের সাপগুলা সব ক্লিয়ার। এবার সাপ ফেরাউনের দিকে যায়, ফেরাউন লাভ দিয়ে দাঁড়ায়, কয় মুসারে তোর সব বিশ্বাস করছি, যা কবি তাই সব শুনবো, আগে তোরে যে আমি খাওয়াইছিলাম পড়াইছিলাম এর ওসিলায় তুই আমারে বাঁচা। সাপটা লাভ দিয়া টান দিয়া ধরিয়া কয়, ও মালিক, আমি যদি তোমার কাছে মনোনীত পয়গম্বর হই, তুমি কি পারো না বেঈমানরে হেদায়েত দিতে? এই 5000 মানুষকে কি হেদায়েত দিতে পারো না? মনে রাখবেন গো বাবা, আল্লাহ কখন কারে হেদায়েত দিবে জানে একমাত্র কে কে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে, ঠিক না বেঠিক? আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। এখানে শেষ নয় গো বাবা, এ তো আল্লাহর পয়গম্বর। এমন সময় গেছে দাওয়াত ও তাবলীগের কাছে বাবা, দাওয়াত ও তাবলীগওয়ালারা দেখবেন বাজান এক মহল্লা থেকে আর এক মহল্লায় যায়, নিজের খাইয়া নিজের পরিধান করিয়া নিজের পকেটের পয়সা খরচ করিয়া আল্লাহর পাগলদেরকে দাওয়াত দেয়। এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে গো বাবা? আল্লাহর কোরআনে বলেন, ওই মানুষই তো দামি মানুষ যার নিজের খাইয়া নিজের পরিধান করিয়া নিজের ভাড়া দিয়া নিজের সময়কে ব্যয় করিয়া আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে। এইটাই তো দুনিয়ার মধ্যে ভালো কাজের মধ্যে একটা কাজ। এ মুসলমান ভাইরা, মিশরের জমিনে ফিরাউনের জমিনে ঘটনা একটা ঘটে গেল। বিশাল বড় একটা সওদাগরের বাড়িতে ডাকাতি করার জন্য ওই জামানায় 10 জন ডাকাত বাবা তাবলীগওয়ালার ভেষ ধরিয়া, মাথায় পাগড়ি পরিধান করিয়া, হাতের মধ্যে লাঠি লইয়া, কারণ ওই জামানায় লাঠি ব্যবহার করতো বাবা, এটা সুন্নাত ছিল। এখনো দেখবেন 40-60 বছরের মানুষ লাঠি ব্যবহার করে, এটা সুন্নাত। এ মুসলমান ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি কুরাইশ বংশের লোকগুলারে দেখছি, তাদের প্রত্যেকের হাতে এখনো লাঠি, বিশ্বনবীর জামানার লাঠি। বাজান রে, আমার বিশ্বনবী বলেন, যাদের হাতে লাঠি থাকবে 1 নম্বরে আমার সুন্নাত আদায় হবে, 2 নম্বরে তার সমস্ত বিপদ থেকে আল্লাহ লাঠির ওসিলায় হেফাজত করবে। সামনে কুকুরে কামড় দিতে আসছে, কুকুরকে লাঠি দিয়া তাড়ানো যাবে। সামনে সাপ একটা পড়ছে, লাঠি দিয়া মারা যাবে। বাজান সামনে বিশাল বড় অজাগর পড়ছে, লাঠি দিয়া মারা যাবে। সামনে আপনার শত্রু বাসছে, হাতে কিছুই নাই, ঘুষাইয়া কাজ করে তুবে। লাঠি থাকলে অন্তত জাগাইলে দৌড় তো দিব, কথা কন না কে? লাঠি শুধু সুন্নাত নয়, লাঠি আত্মরক্ষার জন্য আল্লাহ অনেক কাজ করায়, ঠিক না বেঠিক? এই জন্য তাই না খুদ ভাই আমিও লাঠি রয়েছি, যদি মারামারি লেগে জায়গা তাই পাবেন নাকি আপনারা? এটা নবীর সুন্নাতের জন্য আদায় করছে, আলহামদুলিল্লাহ বলেন। রসুলের যুগে আদায় করতেন, রসুল সুন্নাত এই জন্য রাখছে, ওই জামানায় খতিবদের পরও মুনাফিকরা আক্রমণ করত। এই জন্য নবী বলেন, যে খুতবা দিবে তার হাতে লাঠি থাকবে, অন্তত তার আত্মরক্ষার জন্য এটা অনেক সময় দরকার হয়। দরকার হয় কি হয় না? বাইতুল মুকাদ্দাস হানাদার বাহিনী ইহুদির বাচ্চারা যেইভাবে খতিবের পর আক্রমণ করে, খতিব বাঁচার লেগে লাড়ি দরকার আছে না নাই? মরে জামুক একটারে বাড়ি দিয়ে সবাই তো থুয়ে যায়, কথা কর না কে? তাবলীগের ভেষ ধরে দেখবেন অনেক তাবলীগওয়ালা আছে, গাঞ্জাটা হিরুনছি, মদ খোর, জুয়া খোর,
তাবলিগে যাইয়া মসজিদের ফ্যান কোনটা দামি ওইটা দেখে, কথা কন না কে আছে না এরকম? কোন ফাঁকে যে আল্লাহর ওলি খুলে লয়ে যায়, কারণ শুক্রবার ছাড়া তো মসজিদের সব তালা ভরে না। হ্যাঁ 3 তালা বইয়া চিন্তা ভাবনা করে এটা বেচলে কত হইব, কিনা 3,500 600 তো হইব, কথা কন না কে হইয়া হইয়া কল্পনা কইরা কোন সময় খুলে আমির সাহেব জানে না। মসজিদের তালা কখন খুলে পয়সা লয়ে যায় ক্যাশব্যাক চলতে, ওটা আমির সাহেব জানে না, এমনকি ফেরেশতাও জানে না, একমাত্র আল্লাহ জানা, কথা কন না কে। ওদের চিন্তা ভাবনা ওই রকমই, ওই গাঞ্জাখোরের মতো, মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া ভ্যাস ধরে চলে গেছে সওদাগরের বাড়ি ডাকাতির কাছে ডাকাতি করব। বাজানরে বাড়ির সামনে গেছেন, ওই মোবাল্লেক আল্লাহর পাগল ছিল, সত্যিকারে মোবাল্লেক, আল্লাহ রাস্তায় কাজ করনেওয়ালা কেমনে কাজ করলে মালিক খুশি হবে ওই লোকটা জানতেন। বাড়ির সামনে আসিয়া কয় আপনাদের পাশের মসজিদে আসছিলাম, আল্লাহর কুতুব বলেন আসছেন, আমি আপনারা 3 দিন পাক করণ লাগবে না, আমরাই খাওয়াবো, আমি খাওয়াবো ইনশাল্লাহ। এটা আমি মসজিদ করছি, এখানে শুধু তাবলিগওয়ালাদের জন্য, পাক করার জন্য না, আপনারা দাওয়াতের কাম করবেন, 3 বেলা না 6 বেলা আমি খাওয়াবো। আল্লাহ আপনারা মেহমান আইছেন আপনারা আমার দেশে। বাজানরে যখন তাবলিগওয়ালাদের ভেষ ধরিয়া মসজিদে ঢুকছি, ও বাজান তারা মুজাকারায় বসে, তারা আল্লাহ রসুলের মুজাকারা না, কেমনে কে কোন গেট দিয়ে ঢুকবে এই চিন্তা ভাবনা মুজাকারা করতেছে মসজিদে বয়ে বয়ে। যেই বেটার বাড়ি চুরি করতেছে সেই বেটার মসজিদে বইয়া মুজাকারা করে, কেমনে কোন গেট দিয়ে ঢুকবি, কে কুত্তা পিডাবি, কে কেমনে খুলবি, এই মুজাকারা করে মসজিদে বইয়া। এর ভিতরে আল্লাহর বান্দা দামি দামি খাবার নিয়ে আসছে, খাইয়া লন, তারপরে মুজাকারা করেন। আমির সাহেব কয় আর বেডা মুজাকারা করি তোমার বাড়ি খতম করার লেগে, আর তুমি খামন লইছো, বাহ তোমার মতো অলি আর কয়জন আছে। সেই বেডারটা খাইয়া রাত 10টার সময় আবার মুজাকারায় বইছে, পোশাক পরো এখন পাঞ্জাবি খুলো, সুন্নাতে লেবাস খুলিয়া ডাকাইতের পোশাক পরিধান করছে। ইন দি মিন টাইমে 9টা 10টা 10 মিনিটের সময় বাড়িওয়ালা এক জগ পানি লইয়া দরজার সামনে হাজির, দরজাটা খুলেন, আসিয়া দেয় সব আল্লাহর ওলিগুলো ওই পোশাকে। এই পোশাককে আপনাকে ডাকাতির পোশাক কয়, আমরা রাত্রে এই পোশাক পরে ঘুমাই। আল্লাহর কুতুব সহজ সরল মানুষ বুঝতে পারে না, এই মোবাল্লেক সাহেব ঠিক আছে আপনারা ঘুমান, অসুবিধা নাই, কিন্তু ঘুমের আগে একটা আমল আছে, আমল করছেন কয় মুজাকারা, ঘুমের আগে কি করতে আমরা করা শেষ। এই সময় আপনি আমাদের এই মুজাকারার মধ্যে, আমি আমার প্রয়োজনে আসছিলাম, আল্লাহর ওলিরা যদি একটু কাজ করতেন, কি আমার সুন্দরী একটা মেয়ে আছে, মেয়েটারে বিবাহও দিয়েছি, জামাই ফেলাই রাইখে দিয়ে গেছে, কেন আমার মেয়ের বিশাল বড় একটা ব্যারাম আছে, কি মির্গির ব্যারাম, সাথে আবার তার পেট ব্যথার ব্যারাম। আজকে মির্গির ব্যারাম উঠি নাই, আমার মেয়েটা 1-1.5 ঘন্টা পর্যন্ত জিব্বা দিয়ে লালা পড়তে থাকে, আমার মেয়েটা গলা কাটা মুরগির মতো আচার পাচার খেতে থাকে। মেয়ের কান্না দেখি আমি সহ্য করতে পারি না, শ্বশুর বাড়ির মানুষগুলা ফেলাই রেখে গেছে, মেয়ে ভালো করিয়া পারলে দিয়েন, তা না হলে আপনার মেয়ে আপনার বাড়িতেই থাকুক। ও আল্লাহর ওলিরা, আপনারা সফর করে আসছেন আল্লাহর রাস্তায়, গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহি রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, যারা আল্লাহর রাস্তায় যাবে তাদের পায়ের ধুলাবালুগুলা জাহান্নামের সাথে কোনোদিন স্পর্শ হতে পারে না। 100 কাল 1 বিকাল আল্লাহর রাস্তায় যারা কাজ করে, গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন, সকাল বিকাল যারা আল্লাহর রাস্তায় দিনের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার মধ্যে রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পৃথিবীর মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, যত দামি কাজ আছে, তার মধ্যে একটা ভালো কাজ। আপনারা 3 দিনের সময় নিয়ে আসছেন, কত দামি কাজ, আপনারাও দামি মানুষ, আপনাদের জবানটাও দামি মানুষ, যদি একটু আমার দিকে তাকাইতেন, কি তাকামু, এই পানির মধ্যে যদি একটু ভু দিয়া দিতেন। আমার মেয়েটা বারবার বলে, বাবা ও আল্লাহর রাস্তায় যারা মুসাফির হয়ে আসে, এদের জবান মালিকের কাছে অনেক দামি, এরা এক জেলা থেকে আর এক জেলায় আসছে, এরা এই মসজিদে 3 দিন থাকবে গো বাবা। আমার মনটা কেন যেন বলে
এদের ফু দিয়া পানি খেলে আমি ভালো হয়ে যাব। রব্বে কারিম আমারে ভালো করে দিলে। আমি আসতে চাই নাই, কারণ এখন আপনাদের ইস্তেরাহাতের সময়, এখন আপনাদের আরাম করার সময়। আমি সাহেব মনে মনে কই, জীবনে মসজিদ মাদ্রাসা কি জিনিস চিনলাম না। আমি আমার ওস্তাদের কাছ থেকে ডাকাতের বিদ্যা শিখছি, আমিও তোদেরকে শিখাই দিয়ে যাচ্ছি। সূরা কালাম তো কিছুই জানি না, কি দিয়ে ফু দিবি? নাইবে আমি সব কয়, হুজুর একটা কথা কই, আসছি তো ডাকাতি করতে, লোকটার আপাত্ত সরাইতে হবে। ছোট্টকালে মক্তবে বিসমিল্লাহ তো পড়ছিলাম, দেন বিসমিল্লাহ বলে ফু দিয়া ও বাজান 10 জনে যখন 10টা দম দিছে, রব্বে কালিমের কলিজায় আগুন লাইগা গেছে। তোরা আমার নাম ধরিয়া যখন বিসমিল্লাহ বলে পানিতে ফু দিছ, মুসা পয়গম্বরের জাদুকার গুলা যদি আমি রব্বে কারিম হিদায়াত দিয়া দিতে পারি, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি মুর্শিদ যদি পারি হিদায়াত দিয়া দিতে মুসা নবীর জামানার জাদুকার গুলিকে, আর আমার নবীর উম্মত গুলো যতই ডাকাত হোক, বিসমিল্লাহ বলে আমি রব্বে কারিমকে ডাক দিছে, আমি মাবুদ আর সহ্য করতে পারি না রে। বাজান পানি যখন খাওয়ায়া দিছে, মাত্র কয়েক মিনিটের মাথায় মেয়েটার রোগটা ভালো হয়ে গেছে। আগুনের মধ্যে পানি দিলে যেমনে বন্ধ হয়ে যায়, পেটের আগুনটা বন্ধ হয়ে গেছে রহমতের পানি পায়া। বাড়িওয়ালা দৌড়ে আসছে, তারা সবাই এখন প্রসেসির অবলম্বন করতেছে, প্রিপারেশন নিচ্ছে, এখনই বাড়ি একটা করবে। গেটের সামনে ডাক দিয়া আমি সাহেবের হাতটা চুমা দিয়া কয়, ও আল্লাহর ওলিরা, এমন কি জবান তোমাদের একবার বলো না, কি বড়িয়া ফু দিলা? 2 মিনিটের ভিতরে যদি পেটের ব্যথা ভালো হয়, তোমাদের জবানে যদি 2 মিনিটে পানি খাওয়াইলে ভালো হয়, এই জবান দিয়ে যদি মাওলার পক্ষে কাউরে দাওয়াত দাও, ওই লোকটা আল্লাহর পাগল হয়ে যাবে। আমির সাহেব 3 কর্তব্য বেমর হইয়া দাঁড়ায় আছে। সবাই রে বলে ব্যাক কর, মসজিদে ঢোক, দরজা লাগায়া জানালা লাগায়া। আমি সব বিসরাতে কাঁদি আর বলে, ভাই রে, আমরা কি জানতাম রব্বে কারিম এই রাত 10টার সময় আমার চোখের দিকে আর মুখের দিকে তাকায় রয়েছে। ও আমার মিরপুর 10 নম্বর 11 নম্বর বসুল্লি ভাইরা, তোমরাও যদি চোখের পানি দিয়ে আমার রব্বে কারিমকে ডাক দিয়া বলতে পারো, মালিক, খুলনার মানুষগুলো করোনার আতঙ্কের মধ্যে পড়তেছে, বাংলাদেশের করোনা থাকবে আর তুমি থাকবা, এটা হতে পারে না মালিক। তোমার রহমতের নজরে একবার বাংলাদেশের দিকে তাকায়া দেখো। গত বছর কুরবানির মধ্যে কত কষ্ট পাইছে মানুষ। ডাকাইতের জন্য যদি রহমতের দরজা খুলে দিতে পারো, আমিও তোমার চোখের পানি দিয়া রহমতের দরজা খোলার জন্য বলছি। তুমি রহমতের দরজা তাকায়া দেখো, মিরপুর 10 নম্বরে বাইতুস সুজুদ মসজিদের দিকে তাকায়া দেখো। তোমার কত পাগল গুনার কথা মনে করিয়া, কত ডাকাত কর, চোর, কত নিশাখোর, হিরুমসি, কত গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর, আর তোমার রহমতের নজরে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে এখন তোমারে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ দেখো কত মা হারা বাবারা বাচ্চারা কান্দে, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে পারবা মাফ না করে তাড়ায়া। ও আমার
মুসল্লি ভাইরা, জীবনে কত সময় চলিয়া গেল গো বাবা, কোন দিনের চোখের পানি কবুল হবে কেউ জানে না। আজকে জুমার মসজিদে আসার সময় বাবা একটা যুবক আমারে ধরছে, হুজুর গত পরশুদিন আমার মা মারা গেছে। সবাই বলে আমার মা করুণায় মারা গেছে। হুজুর ঢাকা থেকে লাশ লইয়া সেই বগুড়া গেছি, কেউ আমার মায়ের জানাজায় আসতে যায় না, কয় তোর মা করুণায় মারা গেছে, তোর মারে টেস্ট করে আন, তারপরে তোর মার এই কবরস্থানে দাফন করতে দিব। আর মৃত্যুর পরেও ছেলেরা বাবা এমন অশান্তির মধ্যে পড়িয়া যায়। ও বাবা, তোমরা দেখছো করিনা রুগীরে ফেলাই দিয়ে এক স্ত্রী হসপিটালে ফেলাই দিয়ে কত কয়েকদিন আগে চলে গেছে। আহারে, যেই বিবির জন্য জীবনকে শেষ করে দিলা, সেই বিবিও তোমারে চিনে না গো বাবা। আজকে তোমারে যে চিনবে তারে ডাক দিয়া বলো, মালিক যদি ওই 10 ডাকাইতে ওলি বানায় দিতে পারো, আমি গুনাহগারকে ওলি বানায় দিতে পারো। ওই 10 জন ডাকাত বাবা মসজিদের দরজা লাগাই দিয়ে আমি সাহেব মোজাকারা শুরু করলেন। জীবনে কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের বাড়ি চুরি করলাম। যদি আমার আল্লাহ আমাদের এই সুন্নাতি লিবাসের কারণে যদি মাফ করে দিতে পারে, জীবনে আর কোনোদিন চুরি করব না। আর দরজা লাগাইয়া ফজর পর্যন্ত মালিককে ডাকতে থাকবো। ফজর পর্যন্ত এরা 10 জন মালিকরে ডাকে গো বাবা। তাদের চোখের পানিতে এলাকার মানুষগুলো পাগল হয়ে গেছে। 10 জন এখন মোজাকারায় বসিয়া কয়, জীবনে যা মনে আছে যতটুকু পারি মানুষের হক বুঝিয়ে দেই। কার বাড়ি ডাকাতি করছি, কার মারছি, কার ধরছি, যার যা মনে আছে চল বাড়ি বাড়ি যাইয়া মাপ চাইয়া লই। কারণ নামাজ পড়ি নাই, রোজা করে নাই, আল্লাহ মাফ করে দিবে। বান্দার হক তো আল্লাহ কোনোদিন মাফ করবে না। চল বাড়ি বাড়ি যাইয়া 2 হাত জোর করে মাপ চাই। যাদের বাড়ি ডাকাতি করতে গেছে বাবা, বাড়ির সামনে যাইয়া 10 জন দাঁড়ায় বলে, ভাই মালিক যদি মাফ করে দিতে পারে তোমরা দিবা না, না দিলে তোমার বাড়িতে গোলামি খাটবো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার মালিক যদি পারে মাফ করে দিতে তোমরা কি দিবা না? যেই দোকান থেকে নেশা কিনা খাইতো দোকানের সামনে যাইয়া বলে, আমাদের মাফ করে দাও, আর জীবনে নেশা করুন না। দোকানের মালিক দৌড়ে আসিয়া কয়, বাইরে তোরা কোন পীর সাহেবের বাড়িতে গেছিলি বল? বলে কোন পীর সাহেবের বাড়িতে যাই নাই, আল্লাহ রাস্তায় যাই আমরা পাগল হয়ে গেছি, রব্বি কারিমের পাগল। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা নবীর ইত্তেবা করবা তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই যে মাদ্রাসায় কত এতিম ছেলে আছে বাবা, এরা 24 ঘন্টার ভিতরে বাবা 16 ঘন্টা সুন্নাতে লেবাস পরিয়ে থাকে। পাঞ্জামিটা পরিধান করিয়া দেখো মসজিদে আসছে। যদি জীবনকে পরিবর্তন করাইতে চাও, 1 বস্তা চাউল তুমি নিজের টাকা দিয়া কিনিয়া, 1 পেটি আম তুমি নিজের টাকা হালাল টাকা দিয়া কিনিয়া, ও বাদাম 2টা ইলিশ মাছ কিনিয়া, 2 কেজি গোশ কিনিয়া মাদ্রাসায় দিয়ে যাই। ও বাবা 50 কেজি আমের পাটিটা মাদ্রাসার বারিন্দায় ফেলাই দিয়ে যাইও, 2টা কাঁঠাল কিনে ছাত্রকে দিয়ে যাইও। তুমি মনে রাখো, ওই ডাকাতগুলা যদি ভালো হয়ে যাইতে পারে, রব্বে কারিম তোমার জিন্দিগিও ভালো করে দিতে পারে। পারে কি পারে না? জোরে কন্যা কে পারে? আগামী সপ্তাহ আসার আগে যেন আমি শুনি হুজুররা কইছে অন্তত 2 থেকে 3 পেটি আম এই মাদ্রাসায় আইছে। আইবো না? দিবেন না? মা দুকিনি গত বছর 1 কেজি আম খাইতো, মা আজকে নাই। মন চায় না মার নামে 5 কেজি আম দিতে, মন চায় না 2টা কাঁঠাল এতিমকে দিতে। এরা মা বাপ সাইরা আইছে সেই গ্রামেতে, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর থেকে এখানে আইয়া পড়ে। তোমার পোলাপান আম কাঁঠাল খায় না, আর এরা পায় না।
তোমার করুণা যাব কি দিয়া তাই কও না। করুণা তারাইতে হলে নিজের মা বাবার নামে পেটি আম কিনিয়ে মাদ্রাসায় দিয়ে যাবেন, রাজি আছেন না নাই? কাঁঠাল কিনবেন, আম কিনবেন, দিয়া তালবি আলিমকে দিয়া দোয়া চাইয়া যাবেন, ইনশাল্লাহ এ দেশে করুণা থাকবে না, আপনার করুণা হবে না, আপনার ব্যবসায় ধস নামবে না, ইনশাআল্লাহ। কবুল করুক জোরকানা আমিন। এই যে দেখেন কত আল্লাহর পাগল এই মসজিদে আছে, ইলিয়াস রহমান জিহাদির কারণে নেশা ছাইড়ে দিছে, বিশ্বাস হয় তোমরা? কত পোলাপান নেশা করতো, আমার ওয়াজ শুনে এই মসজিদে নেশা ছাইড়ে দিছে। আপনারা জানেন না, আমি জানি, আলহামদুলিল্লাহ বলেন। এরা যখন আমার সামনে যে হাত ধরে কান্দে তখন দেখি, তখন মা বদি শুক্রিয়া আদায় করি, কি দিছো আমার জবানে। ওর আমি চিনিও না, জানি না ও কার পোলা, কোন বাসায় থাকে তাও জানি না। ওইয়া বলে হুজুর আমি আগে গাঞ্জা খাইতাম, সব ছেড়ে দিছি। হুজুর প্রতিদিন মারতে যাইতাম লাড়ি লইয়া, নিশার টাকার লইয়া। এখন আমার মারে সালাম করে হুজুর রিক্সা চালাইতে নামি, আবার যাইয়া প্রথম মারে টাকাটা দিই। আবার মা আমার দোয়া করে আর বলে, বাবা তুই কার ওয়াজ শুনলি? মা আমি জিহাদ হিসাবে ওয়াজ শুনে ভালো হয়ে গেছি। কত জুমায় আসছি, এক মহিলা রাস্তা খারাই দিছি, বাবা তোমার আমি এক নজর দেখবো, তুমি গিলাসটা নামাও। আপনাকে এই রাস্তায় কেন মা? আমার ছেলে জুমার বয়স শুই না, আমার পোলা আবার অন্তত 10 দিন মারছে, টাকাতেই নেই বিদায়। সেই পোলা আজকে জুমার নামাজ পড়তে যে আমার পাও ধরে কয়, মা আমি জীবনে কোনদিন আর নেশা করুন না। আমি বললাম মা এটা আমার বরকত না, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। মায়ের ওয়াজ বেশি করি, পোলা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ যুবক, ওই মা যাদের হারায় ফেলছেন দোয়া করেন। এই যে আমিনুল ভাই, আমিনুল ভাই এই মসজিদে কত বছর আপনারা জানেন, 1 লাখ না টাকা দিছে, 1 লাখ টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমার মসজিদে 10,000 টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার এই মসজিদে দিছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? জনম দুঃখিনী মা আজকে আমার হাত ধরে বলে, হুজুর আমার মা আর বাবা কত বছর 10 দিনের ডিফারেন্সে মারা গেছে, এই আমিনুল কোটি টাকা খরচ করবে, লাখ লাখ টাকা রাম ছাত্রকে দিবে, কিন্তু মা দুঃখিনীর এক কোয়া আমার খাওয়াইতে পারবে না। তবে মারে জান্নাতে খাওয়াবার জন্য একটা সিস্টেম, পেটিকে পেটি কেজি কেজি আম ছাত্রকে খাওয়াই যাবেন। মা স্বপ্নে দেখায় বলবে, বাবা তুই কি আম খাওয়াইলি যে কবরে আমাকে ফেরেশতারা আম খাওয়াইলো? আলহামদুলিল্লাহ বলতে পারে না? দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, দান কোনোদিন ধ্বংস হবে না। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ, রব্বি বিন কুল্লি জামবিও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি দেখো লেবুর রসের মতো পানিগুলো ঝরছে, কোন দিনে চোখের পানি কার কবুল হবে কেউ জানে না, তুমি জানো। যারা টিস্যু দিয়ে চোখ মুছতে পারে এদের জীবনটাও তো তুমি গুনাহ মুছে দিতে পারো। এটা সনাতন সত্য কথাই, দুনিয়ায় কোনোদিন সবাই বেঁচে থাকবে না। এই বাড়ি, এই গাড়ি, এই নারী আমার কেউ আপন নয়, আপন হইলে তুই। রব্বুল আলামিন কত দেশ থেকে শুক্রবার আসলে দোয়া চায়, লন্ডন থেকে, কানাডা থেকে, ফ্রান্স থেকে তোমার এক পাগল দোয়া চাইল। স্বামী মারা গেছে, তোমার এক পাগল দোয়া চাইল। তোমার আর এক বান্দাই মিরপুর থেকে দোয়া চাইল, আজকে মাদ্রাসায় টাকাও দিছে। আল্লাহ ছাত্রদেরকে যারা আম কাটালে সিজনে এতিমদের মুখে কিনিয়ে দেয়, তুমি কি পারো না তাদের মা বাবাকে আম কবরে খাওয়াইতে? এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই। ব্যাংকে লাখ লাখ টাকা আছে, বাবা মা ভাইটা নেই।
যাদের বাবা মায়ের নামে এতিমখানায় আগামী সপ্তাহে অথবা আজকেই যে আম কাঁঠাল কিনে দিয়ে যাবে, আল্লাহ গত বছর দেখছি ওয়াজ শুনিয়া যাই এই যুবকগুলো আম কাঁঠাল কিনিয়া মাদ্রাসায় দিয়ে গেছে। আল্লাহ যারা দিবে, যারা দিছে, যারা মোহাব্বত করে এতিমদেরকে, তাদের মাফ করে দাও না আল্লাহ। বিশ্বনবী জুমার মসজিদে খালি বলে দিতেন আমার সাহাবীদের খাবার নাই। আল্লাহ কত সাহাবীরা নিজের বাড়ির পত্নী এমনকি শরীরের জামা কাপড় বিক্রি করেও সাহাবীদের খাবারের ব্যবস্থা করতেন। বিশ্বনবী বলতেন যারা আমার মেহমানদের খাবার খাওয়াবে আমি নবী তাদের জান্নাতের খাবারের বাসিন্দার হয়ে গেলাম। আল্লাহ বিশ্বনবীর হাদিসের দিকে তাকায় আমিও আমার ভাইদের জন্য দোয়া করলাম যারা মাদ্রাসার ছাত্রদেরকে আম কাঁঠালের ব্যবস্থা করবে, আল্লাহ তাদের খাবারের চাউল ডাউলের ব্যবস্থা করবে। তোমার এক বান্দি 50,000 টাকা দিয়েছে, বাবা মাকে মাফ করে দাও। আরও যারা 1000, 500, 100, 200 যে যা দান করছে দানগুলি কবুল করাও। বাংলাদেশ থেকে করোনা দূর করে দাও, করোনা দূর করে দাও। আল্লাহ তুমি আমার মসজিদটাকে কমপ্লিট করে আমার কবরে ডাক দিও আল্লাহ। এই মসজিদটাকে কমপ্লিট করে এই কমিটিকে কবরে ডাক দিও আল্লাহ। আল্লাহ এই মসজিদটা, এই কমিটি বেঁচে থাকতে যেন 5 তলা হয়ে যায় আল্লাহ, পুরা মসজিদটা 5 তলা হয়ে যায়। মসজিদটা দেখতে যেন একটা মডেল মসজিদ কমপ্লেক্স হয়ে যায়। আল্লাহ দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা আরহামার রাহিমিন। যার যার স্থানে দ্বারা চারিকা